@follower, @everyone, @highlight। অনেকেই এই ওয়ার্ডগুলোর মূল কাজ কি জানে না, আবার অনেকেই জানলেও সে এটা বুঝে না যে এটার টাইমিং এক্সপায়ার কতটুক থাকে, বা এটার কাজ কি, বা এটা কিভাবে কাজ করে। অনেকেই এটার সঠিক ব্যবহার জানে না। আর আপনি যদি এটার সঠিক ব্যবহার যদি না জেনে করে থাকেন, বারবার করেন প্রত্যেকটা পোস্টের মধ্যে, এতে কি হবে যে আপনি যে উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্যটা আপনার হবে না। যেমন এক্সাম্পল, @follower, আপনি আজকে সকালবেলা একটা পোস্ট করেছেন, সেই পোস্টের মধ্যে যখন আপনি কমেন্ট বক্সে @follower দিবেন, তখন দেখবেন যে এই লেখাটা ব্লু কালার হয়ে, মানে একদম মোটা দাগ হয়ে আছে, উজ্জ্বল ব্লু কালার হয়ে থাকবে। এটার মেয়াদ হচ্ছে 24 আওয়ার্স। এই 24 আওয়ার্সের ভিতরে আপনার যত ফ্যান ফলোয়ার আছে সেই ফ্যান ফলোয়ারদের কাছে নোটিফিকেশন যাবে। ঠিক আছে, এখন আপনি কি করেন, দুপুরবেলা আবার আরেকটি পোস্ট করছেন, সেখানেও @follower দিয়ে দিয়েছেন। বিকেলে আরেকটি পোস্ট করেছেন, সেখানেও @follower দিয়ে দিয়েছেন। সন্ধ্যাবেলা আবার আরেকটি পোস্ট করেছেন, সেখানেও @follower দিয়ে দিয়েছেন। তো এর কারণে কি হয়, আপনি পরবর্তীতে যে @followerগুলো লিখেছেন ওই লেখাটা, তখন এগুলো কি হয়, ওই আগের মতন ব্লু কালার হয়ে থাকে না, সেগুলো কি হয় একদম কালো কালারে ব্লার হয়ে যায়। তার মানে এটা আর কাজ করতেছে না। আপনি প্রথমটা যেরকম ব্লু কালার হচ্ছে, এগুলো আর ব্লু কালার হচ্ছে না। আর আপনি বারবার এগুলো দেওয়ার কারণে প্রথমটা যে পরিমাণে নোটিফিকেশনের কাজ করা ছিল, সেটা কি হচ্ছে, বিলম্ব হচ্ছে, সেটা আর নোটিফিকেশনের কাজ করবে না। তো আপনাকে খেয়াল করতে হবে, অবশ্যই @follower এটা একটাবার কমেন্ট করলে আপনি 24 ঘন্টা পরে এরপর আবার কমেন্ট করবেন। এটা এর আগে কখনো এটা দিয়ে বারবার করে কমেন্ট করবেন না কখনোই। এরপরে আসি আরেকটি কথায়, এই @follower এটা আপনি আপনার পেজের মধ্যেও করতে পারবেন, আপনার প্রোফাইল আইডির মধ্যেও করতে পারবেন, দুটোতেই প্রযোজ্য। এরপরে আসি @everyone, @everyone এটা শুধু গ্রুপের জন্য প্রযোজ্য। আপনি যদি কোনো গ্রুপের মধ্যে ভিডিও দিয়েছেন, তো সেখানে আপনি গ্রুপের ওই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আপনি @everyone দিবেন। তাহলে ওই গ্রুপ যত মেম্বার আছে তাদের কাছে আলাদা একটা নোটিফিকেশন যাবে, তাদের টাইমলাইন ওয়ালের মধ্যে ফেসবুক সাজেস্ট করবে ভিডিওটি বা আপনার পোস্টটি দেখার জন্য। এটা শুধু গ্রুপের জন্য, এটা পেজের জন্যও না, এটা প্রোফাইল আইডির জন্যও না। ঠিক আছে, এরপরে আসি হাইলাইট। এই হাইলাইটটা শুধু প্রোফাইল আইডির জন্য প্রযোজ্য। এই হাইলাইটটা যদি আপনি কমেন্ট বক্সে দেন, এটা এই হাইলাইট এটার মেয়াদ হচ্ছে 1 উইক। আপনি এক সপ্তাহে একবার এই হাইলাইটটা আপনি কমেন্ট বক্সের মধ্যে লিখলে এটা কাজ করবে, সবার কাছে নোটিফিকেশন যাবে, আর আপনার কমেন্টগুলো তাদের কাছে কি হবে, হাইলাইট হবে। ঠিক আছে, এবং আপনার যেই ভিডিওর মধ্যে কমেন্ট বক্সের মধ্যে আপনি এটাকে হাইলাইট করেছেন, তো সেই ভিডিওর কমেন্টগুলো আপনার ফ্যান ফলোয়ারের কাছে হাইলাইট হবে, তাদের কাছে নোটিফিকেশন যাবে। ঠিক আছে, তো এটার মেয়াদ হচ্ছে কত, 1 উইক। এটা আপনি 1 উইকের ভিতরে এক টাইম করতে পারবেন, এর ভিতরে আর পারবেন না। এর ভিতরে যদি আপনি করেন তাহলে কি হবে, ওই ব্লু কালার হবে না, সেটা ব্লার কালার হয়ে, মানে ডাউন হয়ে থাকবে, সেটার কাজ করবে না। ঠিক আছে, এই কাজগুলো যদি আপনি সঠিক নিয়মে করেন, তাহলে আপনার ফ্যান ফলোয়ারের কাছে সঠিকভাবে নোটিফিকেশন যাবে। আর আপনি ভুলভাল যদি ইউজ করেন, বারবার আপনি যদি এগুলো প্রত্যেকটা পোস্টের মধ্যে যদি কমেন্ট করেন, তাহলে প্রথমটা যেভাবে কাজ করবে দ্বিতীয়টার সেভাবে কাজ করবে না, আর বারবার একাধিকবার দেওয়ার ফলে আপনার প্রথমটা যে কাজ করবে সেটাকে কি করবে, বিলম্ব করবে, আপনার ফ্যান ফলোয়ারের কাছে নোটিফিকেশন যাবে না। তাই সঠিক জিনিসটাকে সঠিক কাজে ব্যবহার করুন।